হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। তো দেখো অনেক দিন পরে চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিওর সাথে। তো দেখো আজকে যাচ্ছি ওপার। কী কারণে যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো না, ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো এরপরে দেখো নৌকোতে উঠবো। তারপর দেখো নৌকো পার করে এপারে চলে এসেছি। আসার পরে হাঁটছি, দেখো কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো দেখেছো চলে এসেছি শাড়ির দোকানে। হ্যাঁ, সামনেই বন্ধুরা পুজো আসছে, তাই জন্য চলে এসেছি শাড়ির কালেকশান দেখতে। দুর্গাপুজোয় কি নতুন শাড়ি উঠলো দেখতে, বরকে নিয়ে চলে এসেছি। তো এরপরে দেখো ঢুকছি। তো আমি যেই শাড়িগুলো দেখবো সেগুলো ওপরে আছে দোতলাতে, তাই জন্য চলে গেলাম ওপরে। তো দেখো সিঁড়ি দিয়ে এবার উঠছি। এখানে সিল্কের কালেকশানগুলো দোতলাতেই রাখে ওরা, সেকেন্ড ফ্লোরে। তো এরপরে দেখো চলে এসেছি আমি শাড়ি দেখতে, বসেও পড়েছি। তো এরপর শুরু হবে আমার একের পর এক শাড়ি দেখা। দেখো শাড়ি দেখতে গেলে মেয়েদের মানে সময়ের কোনো জ্ঞান থাকে না। কি করে সময়ের কথা মনে থাকবে বলো? সামনে যদি এত দারুণ দারুণ কালেকশান দেখি একের পর এক, তাহলে মনে হয় দেখতেই থাকি, যেন শেষ আর হয় না। তারপর দেখো আমি ভাবনায় পড়ে গেছি কোন শাড়িটা আমি নেব, মানে শাশুড়ি মায়ের জন্য। তো দেখো দাদাটা আমাকে দেখাচ্ছে সমস্ত শাড়িগুলো। এই যে এই শাড়িটা আমার পছন্দ হয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য, কি সুন্দর না? তো দেখো এরপর আমি আমার জন্য কিছু দেখব। শাশুড়ি মায়ের জন্য পছন্দ হয়ে গেছে আমার শাড়ি একবার দেখাতেই, কারণ এখানের কালেকশানগুলো এতটাই সুন্দর, একবার দেখলেই পছন্দ হয়ে যাবে সবার। তো প্রথমে আমি কিছু ট্রেডিশনাল শাড়ি দেখে নিচ্ছিলাম, তারপর মনে হলো কিছু একটু ফ্যান্সি শাড়ি দেখি। তারপর দেখো আমি কিছু ফ্যান্সি শাড়ি দেখবো বলে দাদাকে বললাম, তো আমাকে কিছু ফ্যান্সি শাড়িও দেখাবে। এই ইয়েলো শাড়িটা দেখছো, এটা আমার দারুণ পছন্দ হয়েছিল। এই যে এগুলো হচ্ছে স্বর্ণচুরির কালেকশান। শাড়ি পরি আর না পরি, কার কিনতে ভালো লাগে না বলো তো শাড়ি? প্রতিটা মেয়েরই পছন্দ শাড়ি কেনা। তো এই লাল শাড়িটা দেখো, এটাও খুব দারুণ লাগছিল দেখতে, তাই না? আমি বুঝতে পারছি না যে কোনটা নেব, কোন দিকে যাব, ফ্যান্সি না ট্র্যাডিশনাল। তারপর দেখো আরও কিছু কালেকশান আমি দেখে নেব, কারণ জানোই দেখার আর শেষ নেই, কি বলবো, মানে একটার পর একটা মনে হচ্ছে দেখেই যাই দেখেই যাই। কার কার এরকম হয় বলো তো? দেখতেই থাকলে মনে হয় দেখতেই থাকি, আর বিশেষ করে শাড়ি যখন, তাহলে তো আর কোনো কথাই হবে না, যত দেখবো ততই কম পড়ে যায়। তো এরপরে দেখো দাদা কিছু ফ্যান্সি শাড়ির কালেকশান নিয়ে এসছে দেখানোর জন্য। তো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো এবছরে পুজোর কালেকশান। এরপর দেখো আমার কেনা হয়ে গেছে শাড়ি, দেখতেই পাচ্ছ মুখের হাসিটা, কারণ বর শাড়ি কিনে দিয়েছে, তাই জন্য খুব আনন্দ। বেরিয়ে পড়েছি দোকান থেকে। এরপর দেখো চলে এসেছি শ্বশুরমশাইয়ের জন্য কিছু কিনতে, ছেলেদের জামা প্যান্টের দোকানে।
তো ওনার জন্য কিছু জামার পিস আর প্যান্টের পিস দেখছিলাম। এরপর দেখো আমার কেনা হয়ে গেছে, তারপর বেরিয়ে পড়েছি দোকান থেকে। চলে এসেছি আমাদের এই পারে। তো দেখো বন্ধুরা, গেছিলাম পুজোর কেনাকাটা করতে, এখন থেকেই শুরু হয়ে গেল পুজোর কেনাকাটা। তো গেছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি কিনতে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আর শাড়ি কিনতে গিয়ে আমিও কিছু কিনেছি, সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো এই শাড়িটা কিনেছি। শাড়িটা কিরকম লাগছে অবশ্যই তোমরা জানাবে। শাড়িটা খুব সুন্দর, অপূর্ব। দেখো কালারটা দেখো, জাস্ট অসাধারণ। ডিজাইনটা দেখেছো, সেরকমই কোয়ালিটিটা, বলুন কোয়ালিটিটাও দারুণ। এই যে এই গেল, এটা হচ্ছে আঁচলটা, দেখতে পাচ্ছ? এই যে গেল শাশুড়ি মায়ের শাড়ি। আর তারপরে এটা ম্যাচিং করে একটা ছায়া, শাড়িটার ম্যাচিংয়ে। এরপরে এটা হচ্ছে শ্বশুর মশাইয়ের জন্য। এটা কি দেখাবো, ছেলেদের জিনিস দেখানোর কিছু নেই। যে প্যান্টের পিস একটা, আর একটা হচ্ছে জামার পিস। তো দেখো বন্ধুরা, দেখলেই তো কেনাকাটা করতে গেছিলাম, তো তাই সেই জন্য দেরি হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে। ও বললো যে যেহেতু দেরি হয়ে গেছে তাহলে চলো বিরিয়ানি খেয়ে নিই। আমি বললাম তাহলে চলো বিরিয়ানি কিনতে যাই। তো এতটাই খারাপ কি বলবো, লাখটা বিরিয়ানির দোকানে বিরিয়ানি শেষ হয়ে গেছিলো। সেই জন্য ও বললো ভাত আর করতে হবে না, ভাত আজকে খাবোই না, তো মিষ্টি নিয়ে নিই, চলো মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো। তো সেই জন্য দেখো মিষ্টি কিনে নিয়ে এসেছি, তখন মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে আমাদের খাওয়া চলছে। দেখো, তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তীতে ভিডিওতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, বাই। আর হ্যাঁ বন্ধুরা, আমার জন্য কি কিনেছি সেটা অবশ্যই দেখাবো আমার পুজো কালেকশন ভিডিওতে।